আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ক্লাসটি শুরু করছি 2026 খ্রিস্টাব্দে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টি নিয়ে আমি আজকে খান মেথড পাবলিকেশনস থেকে প্রকাশিত খান মেথড এসএসসি স্পেশাল সাজেশনস, মডেল কোয়েশ্চেন্স অ্যান্ড দেয়ার সলিউশনস, এই বইটি নিয়ে আজকে কথা বলবো। বন্ধুগণ, আজকে এই বইটি থেকে আমি যারা এবার এসএসসি পরীক্ষা দিবেন এবং যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন প্রত্যেকেরই জন্য আমার আজকের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। প্রথমে আমি জানিয়ে দেব এই বইটি থেকে যে আমাদের এই বইটির মধ্যে কি কি থাকছে এবং এসএসসি পরীক্ষায় কি কি আইটেম থাকছে। বন্ধুগণ, এসএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু তোমাদের গ্রামার আইটেম থাকবে মোট 9টি এবং রাইটিং পার্ট হলো 3টি প্রশ্ন। মোট সব মিলে তোমাদেরকে 12টি প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় দিতে হবে। তন্মধ্যে গ্রামার হলো 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই বইটি আমরা এমন করে সাজিয়েছি যে এই 9টি গ্রামাটিক্যাল আইটেমের জন্য, প্রত্যেকটি আইটেমের জন্য বিগত 10 বছরের যাবতীয় বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইজ করে প্রতিটি আইটেম ওয়াইজ 70টি করে বোর্ড কোয়েশ্চেন্স এবং মডেল কোয়েশ্চেন্স বাংলা অর্থসহ পুরো বইটিতে লেখা হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটি আইটেমে এই 9টি আইটেমের জন্য 75টি করে মডেল কোয়েশ্চেন দেওয়ার পরে রাইটিং টেস্টের জন্য পর্যাপ্ত পরিমাণে বোর্ড প্রশ্ন এবং সেগুলোর সলিউশন দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বশেষে 40টি মডেল, পরিপূর্ণ মডেল কোয়েশ্চেন্স এবং তাদের সলিউশন সহ এই বইটিতে দেওয়া হয়েছে। বন্ধুগণ, বইটির মূল্যও কিন্তু আমরা অনেক কম করেছি। এই বইটির পেছনে আমার ইউটিউব চ্যানেলটি আছে। এই চ্যানেলটির নাম হলো খান মেথড লাইভ ভিডিও লেকচার। আপনারা আমার এই ক্লাসগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। তা আজকে আমি যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধু তোমাদেরকে সিলেবাসটি মনে করে দিই, কেননা তোমাদের অনেক শিক্ষার্থী আছো যারা তোমাদের সিলেবাসের যে মোট 12টি আইটেম আছে এই 12টি আইটেমই কিন্তু অনেকেরই মনে নেই। তোমাদের 9টি আইটেম হলো গ্রামার। এই 9টি আইটেমের মধ্যে 1 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 3টি প্রশ্নে তোমাদের 10 নাম্বার করে থাকবে এবং বাকি যে প্রশ্নগুলো সবগুলো প্রশ্নে 5 নাম্বার করে থাকবে। প্রথমেই থাকবে তোমাদের হলো 1 নম্বরে গ্যাপ ফিলিং। এই গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস, অর্থাৎ এখানে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে অথবা তোমাদের আরো প্রয়োজনীয় কিছু শব্দ তোমাদেরকে এখান থেকে অথবা নিজস্ব জ্ঞান থেকে সংগ্রহ করে এই গ্যাপটি পূরণ করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো তোমাদের হলো যে 5 সেন্টেন্স মেকিং, অর্থাৎ একটি সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট 3টি অংশ দেওয়া থাকবে। 3টি অংশ মিলে 5টি সেন্টেন্স, অর্থাৎ কলাম এ বি সি আমরা বলতে পারি। এবার 3 নম্বর প্রশ্নটি হলো তোমাদের 3 নম্বর প্রশ্নটি হলো রাইট ফর্ম অফ ভার্ব। তো ভার্বের যে সঠিক রূপগুলো, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4 এবং ভার্ব 5, অর্থাৎ কখন ভার্বের সাথে এস ইএস বা ভার্ব 1, কখন আইএনজি, কখন ভার্ব 2 এবং কখন ভার্ব 3, এই বিষয়গুলো। এবার 4 নম্বর প্রশ্নটি হলো ট্রান্সফরমেশন। এখানে ভয়েস থাকবে, ডিগ্রি থাকবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই বিষয়গুলো থাকবে। এরপরে 5 নম্বর প্রশ্নটি হলো ট্যাগ কোয়েশ্চেন। তোমরা সবাই জানো এবং এই বিষয়টি তোমরা জানো যে ট্যাগ কোয়েশ্চেনে শিক্ষার্থীরা অনেকে এখানে খুব আনন্দ পায়। এবং এরপরে 6 নম্বর প্রশ্নটি হলো অ্যাডিং, প্রিফিক্স এবং সাফিক্স। প্রিফিক্স অর্থাৎ বেজ ওয়ার্ড এর পূর্বে যেটা আমরা যোগ করব সেটা প্রিফিক্স এবং বেজ ওয়ার্ডের পরে যেটা যোগ করব সেটা হলো সাফিক্স। তো আমি পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটি বোর্ড নিয়ে ইনশাল্লাহ পরীক্ষার পূর্ব সময় পর্যন্ত লাইভ ক্লাস রেগুলার করব। এবার 7 নম্বর প্রশ্নটি হলো গ্যাপ ফিলিং উইথ অ্যাপ্রোপ্রিয়েট
or necessary prepositions, অর্থাৎ প্রেপোজিশনসের মাধ্যমে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এরপরে 8 নম্বর যে প্রশ্নটি, এই 8 নম্বর প্রশ্নটি হলো কানেক্টরস বা কানেক্টরস। এই কানেক্টরসগুলো কিন্তু অনেকগুলো, এদের কিন্তু অর্থগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে। তো এই কানেক্টরসগুলোর অর্থগুলো খুব ভালো করে, বাংলা অর্থগুলো বিশেষ করে খুব ভালো করে জেনে নিতে হবে। এরপরে 9 নম্বর প্রশ্নটি হলো ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। তো বন্ধুগণ, এই 9টি আইটেম আমি জানিয়ে দিলাম। তৎমধ্যে 1, 3 এবং 4 এই 3টি আইটেমের জন্য কিন্তু থাকবে হলো 10 নাম্বার করে, এবং বাকি আইটেমগুলো প্রত্যেকটি 5 নাম্বার করে। এবার রাইটিং টেস্টের জন্য থাকবে 40 নাম্বার। তৎমধ্যে 10 নাম্বার প্রশ্নটি হলো প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ রাইটিংয়ে থাকবে 10। এরপরে 11 নাম্বার প্রশ্নটি হলো অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফর্মাল অথবা ফর্মাল অ্যাপ্লিকেশন যেটা আমরা বলি, ফর্মাল লেটার। এই ফর্মাল লেটার একটা লিখতে হবে, এটাতে হলো 10 নাম্বার। এরপরে সর্বশেষ প্রশ্নটি হলো কম্পোজিশন রাইটিং অথবা এসে রাইটিং যেটাকে আমরা বলি, এই এসে রাইটিংয়ে হলো 20 নাম্বার। তাহলে সব মিলিয়ে কেবলমাত্র আজকের এই সংক্ষিপ্ত লাইভ ক্লাসটি আমার যে সকল শিক্ষার্থী বন্ধু তোমরা এনজয় করবে বা পরবর্তী সময়ে দেখে নিবে, আমার ইউটিউব চ্যানেল খান মেথড লাইভ ভিডিও লেকচার এবং আমার ফেসবুক পেজটি হলো খায়রুলস বুক শপ অ্যান্ড স্পোকেন ইংলিশ, আর আমার ফেসবুক টাইমলাইন এইটি, এবং বাংলাও আমার একটি ফেসবুক টাইমলাইন রয়েছে মোহাম্মদ খয়রুল ইসলাম নামে। আপনারা প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমার এই লাইভ ক্লাসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, এবং এই বই থেকে পরবর্তীতে আমি বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী দিনে লাইভ ক্লাসগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। এই বইগুলো কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমার সাথে যোগাযোগ করার যে নাম্বারটি, সে নাম্বারটি হলো 01718534340। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।